खुदाए पाक रब्बुल करीम कह के बिस्मिल्लाह रहमानो रहीम कह के बिस्मिल्लाह रहमानो रहीम। সোনারে মদিনা আমার প্রাণের মদিনা, সোনারে মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি। সোনারে মদিনা হযরত মাওলানা মুফতি নাজমুল হোসেন আত্তারি সাহেব, হযরত মাওলানা মুফতি নাজমুল হোসেন আত্তারি সাহেব, শিক্ষক পরিষদ মাদানিয়া রওজিয়া দাখিল মাদ্রাসা, হুজুরকে মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য সবিনয়ে অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মন যায় রে দিল যায় মুর্শিদে দেশে আমার মন যায় রে দিল যায় মুর্শিদে দেশে যায় ও মুর্শিদ কখন জানিয়ে ঘুমাইয়া পড়ে কয়জনের কাছে এতরে ভরসা নাই যে লাহুর দুনিয়া দিতে পারি রে আমার মন মজায় রে দিল মজায় মুর্শিদের দেশে যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله قال من عاد
وليا فقد آذنت بالحق وما تقرب إلي من باطل حتى أحببته بل كنت سمعه الذي يسمع به وبصره التي يبصر بها ويده التي يبطش بها ورجله التي يمشي بها وإن سألني لا أعطينه رواه البخاري رواه مسلم قال رسول الله قال الله تعالى في شأنه مخبرا قال رسول الله صلى الله عليه وسلم من صلى على صلاة واحدة فصلى الله على صلاة عشر صلوات وفتت له عشر فاتحة ورفعت له عشر درجات একবার যদি কেউ আমি রাসূলের উপর দুরূদ সালাম পেশ করে আমার আল্লাহ তার উপরে 10 বার রহমত নাযিল করবেন তার 10টা সমস্যা সমাধান করে দেবে এবং তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। একসাথে আওয়াজ করে বলুন তোমার আল্লাহ
পিছনে জায়গা হচ্ছে না, একটু জায়গা বসবেন, জিকির করবেন আর জায়গা যাবেন। জিকির করুন, শুরু করুন। আমার রেডি, 1 2 3 বললেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সারা বাংলার বিখ্যাত ওলি কামেল হযরত বাবা আইয়ুব শাহ রাহমাতুল্লাহি আলাইহির মাজার প্রাঙ্গণে ওনার উরুস মাহফিল উদযাপন উপলক্ষে আজকের সভার সম্মানিত সভাপতি শাহ পীর হযরত গুলজার রহমান সাহেব, হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, যেই কথা হাদিসের মধ্যে এসেছে আল্লাহর কথা, ওই কথাকে কোরআন বলা হয় না, ওটাকে হাদিসে কুদসি বলা হয়। হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলেন রাসূলুল্লাহর মাধ্যমে, বিহি ক্বালা হাদাসানা খালিদ ইবনে ওয়ালিদ ক্বালা হাদাসানা শুআইব ইবনে আব্দুল্লাহ বিন আলী আন আ'তাই আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ক্বালা মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হক ওয়া মান তাকাররাবা ইলাইয়া বিন নাওয়াফিলি হাত্তা আরাফতু ফাকুনতু সামা'ু আল্লাযী ইয়াসমা'ু বিহি ওয়া রাজুলু আল্লাযী ইয়াবসুরু বিহা ওয়া ইয়াদাহু আল্লাযী ইয়াবসুরু বিহা ওয়া রিজলুহু আল্লাযী ইয়ামশি বিহা ওয়া ইন কানা লা উতিয়াল্লাহ রাওয়াহুল বুখারী। আওয়াজ করে বল আল্লাহু আকবার। ইয়া হাবিবাল্লাহ, মাহফিলের সামনে কষ্ট আছে, চিন্তা আছে, জ্বালা যন্ত্রণা, সবাই বলেন মারহাবা। হাদিসে কুদসির মধ্যে বলতেছেন আল্লাহ সঙ্গে, আল্লাহর ওলিদের সঙ্গে যারা দুশমনি করে, আমার আল্লাহ তাদের সঙ্গে দুশমনি করে। আল্লাহ ওলিদের সঙ্গে যারা ভালো সম্পর্ক রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখেন। এবার আল্লাহ বলছেন, যে লোকের সঙ্গে আমার সম্পর্ক ভালো হয়ে গেল, ওই লোকের চোখটা আমার কুদরতি চোখ, সেই চোখ দ্বারা সে দেখে ওই লোকের জবানটা আল্লাহর কুদরতি জবান, যেই জবান দ্বারা সে কথা বলে, আর তার হাতটা আমার কুদরতি হাত, যে হাতটার দ্বারা সে বলে, আবার তার পা আমার
প্রতি পাঁচে পাদারা চলে ওই ধরনের ব্যক্তি ওই ধরনের ব্যক্তি যদি আমি আল্লাহর কাছে কোনো কিছু চাই আমি আল্লাহ দিতে দেরি করব না। ছাড়ো মুর্শিদ নামে তরিরে ছাড়ো মুর্শিদ নাম আহমেদ তরি খারাপ লাগে আরে যে হবে তো নিদান কানের তারে কান্দারিলে ছাড়ো মুর্শিদ নামে তরিরে ছাড়ো মুর্শিদ নাম মুর্শিদের দরবারে দয়া তুমি সাধো প্রেম ভিখারি আহমদি ভালো নয়া দিলে যারা মুর্শিদ নামে ধরিয়ে মুর্শিদ নামের ধরি ছিলে বলেন মারহাবা। যারা মুর্শিদের দরবারে গিয়েছে আল্লাহর ওলিদের দরবারে গিয়েছে এদের আত্মা পরিশুদ্ধ হয়েছে। বলতে পারেন হুজুর কেমন ভাবে? আপনার বাড়ির পাশে পুকুর আছে, ওই পুকুরের মধ্যে যদি একটা মরা কুকুর করে থাকে ওই কুকুরে যখন করে থাকবে ওই পুকুরের মা পানি করে সব পুকুরে উঠে ফেলে দেওয়া হবে ঠিক না? নাকি আপনাদের এখানে একটু সমস্যা আছে? পুকুরের পানি সব ফেলে দেওয়া হবে কিনা? আবার নতুন করে পানি দেওয়া হবে। কিন্তু সাগরের পানি যদি কোনো কি করে, সাগরের পানি যদি কোনো মরা বস্তু করে এই জায়গা হচ্ছে না, না জায়গা হচ্ছে না, একটু চিটিং করুন আর জায়গা করে দেন। আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر এরপর বলতেছেন যারা আমার পথের প্রতীক্ষায় মৃত্যুবরণ করেছে তোমরা তাদেরকে মৃত্যু দেবে না জীবিত তোমাদের এই প্রোগ্রাম তোমরা দেখতে পাও না। আমাদের এই প্রোগ্রাম তাদেরকে দেখা যায় না, কারণ হচ্ছে এই তাদেরকে দেখতে আরেকটা চোখের প্রয়োজন আছে, আরেকটা চোখের প্রয়োজন আছে, যে চোখটা এই স্বর্ণ চোখটা, এই সংস্কার চোখটা, ওই চোখটার নাম কি? কথা বলেন, ওই চোখের নাম কি? আমার কথা আপনারা বুঝতেছেন তো? ওই চোখের নাম কি? অন্তরের চোখ। কিসের চোখ? মানবতের চোখ, অন্তরের চোখ। ওই চোখের নাম কি? এই অন্তরের চোখটা কেমন সেইটা জানার জন্য আসল একটু সামনের দিকে যাই। হুজুর বলছেন আব্দুল কাদের জিলানী বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির দরবারে এক মহিলা এসে বলল, হুজুর আমি অনেক পর্যন্ত খুঁজতেছি একটা জিনিস, সেই জিনিসটা খুঁজে পাচ্ছি না বিদায় আপনার দরবার বাড়াগানে আপনার দরবারে আমি উপস্থিত হয়েছি, কারণ আপনি তো মহারাজা, আপনি অলিপুর সম্রাট, আপনি মহারাজা, আপনার দরবারে আমি এসেছি ওই জিনিসটা নেওয়ার জন্য। আমি ভিখারি এসে তোমার দরবারে এসেছি।
আপনি সেই জিনিসটা আমাকে দিতে পারবেন? বলতেছেন কিরকম চাও তুমি এই জিনিসটা আমি আপনাকে দিতে পারবো? বলতেছে আমি বহুদিন পর্যন্ত আমার নবীর উপরে দুরূদ সালাম পেশ করি, আল্লাহর নবীর উপরে আমি দুরূদ সালাম পেশ করি। আমার মনে বড় আশা আমি আমার দয়া নবীজিকে একবার দেখব। আমি আমার নবীজিকে দেখতে পাই না, এই জন্য আপনার দরবারে আসি। আপনি যদি বলতে পারেন আমাকে একটু দয়া করে ওই মদিনার নবীকে দেখায়া দে। জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আরে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে বন্দী করেছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওগো দয়াল নবী তুমি আমার জানের জান। ওগো দয়াল নবী তুমি আমার জানের জান। তোমায় দেখার লাগি আমার মন করে আনজান। ওগো দয়াল নবী তুমি আমার জানের জান। তোমায় দেখার লাগি আমার মন করে আনজান। আরে বিশ্বজাহান নবীর প্রেমে বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়ে যায়। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে আমি আপনাকে পাই না। আপনি যদি বসে দয়া করে আমাকে ওই মদিনার নবীকে একটু দেখাইয়া দিন। আমার ও মহিলা আমি তোমাকে মদিনার নবী দেখাবো, কিন্তু শর্ত হলো তুমি তো অন্ধ মহিলা, চোখে দেখো না। ওই মহিলা ছিল অন্ধ, তুমি তো চোখে দেখো না। তুমি কেমন করে মদিনার নবীকে দেখবা? ও মহিলা আমি তোমাকে দেখাবো, তোমার শর্ত জীবনের কোনদিন আমার জীবন দশায় তুমি মানবতার কথা কাউকে বলবে না। শর্ত দেওয়ার পর মহিলা ডাক দেয়া কর, আমি ওয়াদা করলাম আমার জীবনে আমি কাউকে সেই কথা বলবো না। আমার হুজুর বলছিল আব্দুল কাদের জিলানী বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি তার নুরানি চাদর মুবারক নিলেন। কথা বলছেন আপনারা কি আমার ওয়াজ খারাপ লাগতেছে? আপনারা সবাই ওয়াজ শুনবেন তো? যারা শুনবেন না একটু আপনারা দেখান। ওই তো যারা শুনবে না তারা ওই একটা বুঝে। আচ্ছা তারা যারা শুনবেন একটু হাত তুলে দেখান। বললেন পাতার মধ্যে চড়াই দিয়ে বললেন এরকম দাঁড় করে আলহামদুলিল্লাহ করলেন। আল্লাহ ওনার চাদরের মধ্যে কেমন ক্ষমতা দেখেন। এই চাদর সাথে সাথে সালাম পড়ে জিজ্ঞাসা করে
একটা মহিলা বলে হুজুর গো আপনি যখন বেলায়েতে চাদর আমার মাথার মধ্যে দিলেন হুজুর আমি আমার মদিনা রওজা দেখলাম আমি দেখতে পেয়েছি আল্লাহর নবী আমার দিকে দাঁড়িয়ে আছে গো মুস্কি মুস্কি হাসতেছে চিল্লায় বলুন সুবহানাল্লাহ কথা বলবে না একটু কম করে দেবো একটু কম করে দেবো আবার প্রশ্ন মহিলা ছিল অন্ধ কেমন করে মদিনা কমাই দেবো কেমন করে ওই মদিনার রোজা সে দেখলো যার চক্ষুই নাই আমি বলছিলাম ওইটা অন্তরের চক্ষু ওইটা সেই চোখ জাগতিক চোখ ছাড়া দেখা যায় ওইটার ছিল অন্তর চোখ বলতে পারেন মহিলার অন্তর চোখ কেমন করে অন্তর চোখ হয় এইটা শুনতে পারে একটা এক্সাম্পল আপনাদের সামনে একটা উপমা আমি উপস্থাপন করছি তাহলে বুঝতে পারবেন আল্লাহ ঘরের মধ্যে চুপচাপ বসে থাকেন কারোর সঙ্গে কথা বলে না মাঝে মাঝে ঘর থেকে বের হইয়া রাস্তার মধ্যে চলে আসে এমন সময় ইমাম সাহেবের সঙ্গে তার দেখা ইমাম সাহেব হলো একজন শরীয়তের আলেম ইমাম সাহেবের সঙ্গে যখন দেখা হলো ইমাম সাহেব ডাক দেয়া কই এটা ফকির এটা পাগল এইভাবে কতদিন আর পাগলামি করবে চলো মসজিদের মধ্যে যাই পাগলকে যাই গেলাম দূর কইরা ধইরা মসজিদের মধ্যে নিয়ে দাঁড় করাই দিলেন বলুন সুবহানাল্লাহ বলেন না আপনার আমার আওয়াজ বড় ভালো লাগতেছে না তাই না ভালো লাগতেছে না লাগছে বলো ইয়া রাসূলুল্লাহ